আমি জিনিসটা প্রথমে বিশ্বাসও করতে পারি নাই যে আমাকে উনি মন্ত্রী পরিষদ, আর আমি একজন সাধারণ মানুষ, আমি সারা জীবন চিকিৎসা বার্ন রোগীদের নিয়ে কাজ করছি। গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বার্ন বিশেষজ্ঞ ডক্টর সামন্তলাল সেন আত্মগোপনে চলে গেছেন। তিনি কি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তার ঘনিষ্ঠ সূত্র বলছে তিনি দেশেই আছেন। বিগত সরকারের আমলে অধিকাংশ মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ থাকলেও ডক্টর সামন্তলাল সেনের বিরুদ্ধে তেমন অভিযোগ ওঠেনি। তিনি দলমত নির্বিশেষে সবার কাছে অগ্নিদগ্ধ মানুষের জন্য লড়াকু যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। আপনারা কি আপনাদের হাসপাতালগুলোতে যান? আপনারা যারা সংসদ সদস্য তারা কি কোনোদিন গিয়ে দেখছেন? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, দেশের যে কোনো স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেই তিনি বিচলিত হয়ে পড়তেন। একটা ইমার্জেন্সিতে একজন ডাক্তার একটা অ্যাপ্রন পরবে না, কিংবা একটা অক্সিজেনের সিলিন্ডার খালি থাকবে, সাকার মেশিন থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। এটা কোনোদিনই মানুষের জীবন তো একটা, এ চলে গেলে আর কেউ ফিরত আসবে না। দেশে অগ্নিকাণ্ডের ঘটনায় নানান সময় দেখা গেছে বিভিন্ন বিভাগীয় শহর কিংবা জেলা থেকে রোগী পৌঁছানোর আগে তিনি বার্ন ইউনিটে পৌঁছে রোগীদের হাসপাতালে পৌঁছানোর জন্য সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতেন। চিকিৎসক জীবনের শুরু থেকে তিনি অগ্নিদগ্ধ রোগীদের সুচিকিৎসায় ছিলেন নিবেদিত প্রাণ। আওয়ামী লীগ মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ৭৫ বছর বয়সেও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। আমি যখন সন্ধ্যা ৭টা সাড়ে ৭টার দিকে প্রথমে আমাকে মন্ত্রিপরিষদ সচিব ফোন করলেন, ফোন করে বললেন যে স্যার এরকম মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন। আমি শোনার পর থেকে আমি খুব নার্ভাস হয়েছি। আমি জিনিসটা প্রথমে বিশ্বাসও করতে পারি নাই। সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর আছড়ে পড়ে। এই ঘটনায় মারাত্মক অগ্নিদগ্ধ হয়ে এরই মধ্যে ২০ জনের মর্মান্তিক মৃত্যুর তথ্য জানিয়েছে আইএসপিআর। রাত ৯:৩০ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শিক্ষার্থী সহ অন্তত ১০ জন। তবে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় স্বজনদের আহাজারিতে ঢাকার আকাশ যখন ভারী হয়ে উঠেছে, তখন অনেকের মুখে উচ্চারিত হচ্ছে ডক্টর সামন্তলাল সেনের নাম। অগ্নিদগ্ধদের সুচিকিৎসা নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা চললেও অনেকেই এই কঠিন সময় দেশের অন্যতম বার্ন অ্যান্ড প্লাস্টিক বিশেষজ্ঞ ডক্টর সেনকে স্মরণ করছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই স্বনামধন্য চিকিৎসকের অভাব অনুভব করার কথা জানাচ্ছেন। বিমান বিধ্বস্তের ঘটনায় একের পর এক যখন অগ্নিদগ্ধদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছিল, তখন সেখানে উদ্বিগ্ন স্বজনরা সুচিকিৎসা চেয়ে হাউমাউ করে কাঁদছিলেন। তাদের অনেকেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেনের কথা স্মরণ করছিলেন। অনেকেই বলছিলেন পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি হয়তো এতক্ষণে নিজেই হাসপাতালে ছুটে আসতেন। ডক্টর সামন্তলাল সেনের ঘনিষ্ঠ সূত্র জাগো নিউজকে জানিয়েছে, আত্মগোপনে থাকলেও তিনি দেশেই আছেন। মাসখানেক আগে তার সঙ্গে কথা হয়েছে। সূত্রটি ডক্টর সেনের সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগের পরামর্শ দেন। তবে এই প্রতিবেদক একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ডক্টর সেন সাড়া দেননি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।